অক্ষয় কুমার সৈফ আলী খানের ম্যাক খিলাড়ি তোরানি মুভিতে সৈফ আলী খানের রোলের জন্য প্রথমে কোন সুপারস্টারকে অ্যাপ্রোচ করা হয়েছিল এবং কেন সে রোলটা করেনি সেটা আমি ভিডিও লাস্টে শেয়ার করবো। খুবই ইন্টারেস্টিং, স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো। সাথে সাথে এই সিনেমার বাজেট কত, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি বাজেট নিয়েছিল তাও শেয়ার করবো। পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন হয়েছে তাও শেয়ার করবো। সো ভিডিওটা পুরো দেখো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিয়ে যেও। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 23শে সেপ্টেম্বর 2025, মঙ্গলবার। ওয়েদার আর বলার কিছু নেই, রাত ভোর যা বৃষ্টি হয়েছে। আর কলকাতায় 300 মিলিমিটার বৃষ্টি হয়েছে। হাতিবাগান এলাকা পুরো জলমগ্ন, শিকদার বাগানের প্যান্ডেল জলে, মানে যা দৃশ্য, মানে ভাবা যায় না এরকম বৃষ্টি, মানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। জানি না এরপর কি হবে, কেননা পুজোয় এরকম বৃষ্টি একদমই এক্সপেক্ট করি না আমরা কেউই। আর নিম্নচাপ এখনো কাটেনি, এখনো বলছে পুজোয় বৃষ্টি হবে। এটাই মায়ের কাছে প্রার্থনা করি, মা দুর্গার কাছে, যে বৃষ্টি যেন না হয়। আর বছরে একটা পুজো, সবাই আনন্দ করি, সেটাই চাই। তো এইখানে আমাদের উত্তরপাড়া এলাকায় এখন বৃষ্টি নেই, ওয়েদার ঠিকঠাকই আছে। তবে পুজো চলে এলো। আর আজ আজ প্রথমা, কাল দ্বিতীয়া, দেখতে দেখতে পুজো চলে এলো। এই মতোটাই বেশি এনজয় করছি পুজোর দিনগুলোর থেকেও। চৌথী থেকে তো মেনলি পুজো দেখা শুরু হয় সবার, আর তৃতীয়া অবধি মেনলি কাজ চলে, সেক্ষেত্রে চৌথী থেকে পুজো ধরা হয়। আর এখনো তাই প্রথমা মানে 2-3 দিন এখনো আছে, এই মুহূর্তটা বেশি ভালো লাগে আমার। আর এই সবের মাঝখানে ভিডিওটা শ্যুট করছি। সো ফ্রেন্ডস, ম্যাকলারি তোনারি আজ থেকে 31 বছর আগে 1994 সালের 23শে সেপ্টেম্বর আজকের দিনে রিলিজ করেছিল। লিড রোলে ছিল অক্ষয় কুমার, সৈফ আলী খান, শিল্পা শেট্টি, রাকেশ বাড়ি, শক্তি কাপুর, কাদের খান, জনি লিভার, গোগা কাপুর, বীণা ব্যানার্জি, আর একটা স্পেশাল অ্যাপিয়ারেন্সে মুকেশ খান্না, আরও অনেকে ছিল। খিলাড়ি তোনারি একটা মাস মশালা অ্যাকশন এন্টারটেনিং মুভি। প্রডিউস করেছিল চম্পক জৈন, ডাইরেক্ট করেছিল সমীর মালকান, মিউজিক দিয়েছিল আনু মালিক। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, ম্যাক খিলাড়ি তোনারির বাজেট ছিল 3,25,00,000, আর প্রথম দিন বক্স অফিসে ওপেনিং নিয়েছিল 50,00,000 টাকার। আর প্রথম উইকে শেষে কালেকশন ছিল 2,44,00,000। আর এই মুভিটার ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 7,90,00,000। বক্স অফিসে হিট হয়েছিল। ওভারসিজ থেকে এসেছিল 37,00,000 অ্যাপ্রক্সিমেটলি। আর টোটাল ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন ছিল 13,85,00,000। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা ডেটা চেক করতে পারো। যদি এই সিনেমাটাকে আমি এক লাইনে রিভিউ করি, আমার তো ব্যাপক লেগেছে। টোটাল পয়সা বাসুল মাস মশালা অ্যাকশন এন্টারটেনিং মুভি, সব কিছুই আছে। রোমান্স আছে, কমেডি আছে, অ্যাকশন আছে, আর কি চাই বস। আর ব্লকবাস্টার গান আছে। অক্ষয় কুমার, সৈফ আলী খানের যুগলবন্দি, এক কথায় অসাধারণ, দুজনে ভালো কাজ করেছে। আরও যারা যারা ছিল ভালো অভিনয় করেছে। শিল্পা শেট্টি ডবল ডবল রোলে ভালো অভিনয় করেছে। কাদের খান, জনি লিভার, সবাই নিয়ে নিজে ভালো কাজ করেছে। গানগুলো অসাধারণ, সব কটা গান ভালো, এখনো শুনতে ভালো লাগে। বিশেষ করে চূড়াকে দিল মেরা গানটা আউটস্ট্যান্ডিং। সো বস, না দেখে থাকলে এই বইটা দেখো, আশা করছি তোমাদের প্রত্যেকে ভালো লাগবে। এন্টারটেনমেন্টে ভরপুর আছে বস, এই সিনেমাটায় তোমাদের নিরাশ করবে না। এবার কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট। এই মুভিটার টাইটেল প্রথমে রাখা হয়েছিল এক কানারি এক খিলাড়ি, কিন্তু পরে চেঞ্জ করে ম্যাক খিলাড়ি তোনারি রাখা হয়। এই মুভিতে সৈফ আলী খানের রোলের জন্য প্রথমে যে বলিউড সুপারস্টারকে অ্যাপ্রোচ করা হয়েছিল, সে রোলটা করতে পারেনি, কারণ তার ডেটসের সমস্যা ছিল। সেই সুপারস্টার হচ্ছে সলমান খান, যে রোলটা করতে পারিনি। ভাবো যে সালমান খানটা তো কি হতো, অক্ষয় কুমার সালমান খান ফার্স্ট টাইম একসাথে কাজ করতো। যাই হোক, সলমান খান রোলটা করতে পারেনি ফাইনালি। সৈফ আলী খান এই সিনেমায় কাজ হয়, কিন্তু সৈফ আলী খান বস ভালো অভিনয় করেছে, মানতে হবে। সৈফ আলী খান যেরকম হাসিয়েছে, ভালো অভিনয় করেছে। আর এই মুভিটা ছিল অক্ষয় কুমার আর সৈফ আলী খানের সেকেন্ড মুভির সাথে। এর আগে মে মাসে রিলিজ হয়েছিল ইয়ে দিল লাগি, যেখানে দুজন ছিল। এই মুভিতে এরা দুজন ভাইয়ের চরিত্রে ছিল। ওই মুভিটা কিন্তু বক্স অফিসে হিট করেছিল, আর এই মুভিটা হিট করেছিল। মানে অক্ষয় কুমার সৈফ আলী খান কিন্তু বলিউডের একটা অন্যতম সেরা জুটি বলতে পারো। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো। নতুন থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমাকে কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার জন্য আর তোমাদের সকলের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণের জন্য বিরতি নেবো। তোমরা প্রত্যেক ভালো থাকো। টাটা, বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান। যদি এই মুভিটা না দেখে থাকো তো বস একবার দেখো, আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে।